হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার চিকেন। আর এই বাটার চিকেন আমি হুবহু রেস্টুরেন্টের মতো তৈরি করব। আর এই বাটার চিকেন নান, পরোটা, রুটি, পোলাও কিংবা সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। আর এই বাটার চিকেন আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাটার চিকেন তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম বনলেস চিকেন নিয়েছি। আর চিকেনের টুকরোগুলো মোটামুটি একটু ছোটো করে কেটে নিয়েছি। এরপর এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু মাংসের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে সেটা নাও দিতে পারেন। মাংসের সাথে মশলা মেশানো হয়ে গিয়েছে। এখন এই মাংস আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর চলে যাব মাংসগুলো ভাজার জন্য। আর মাংসগুলো ভাজার জন্য একটি গ্রিল প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বাটার একটু মেল্ট করে নিচ্ছি। আর বাটার মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসের এক পাশ 1 থেকে 1.5 মিনিট সময় ভাজা হলে অপর পাশ উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই মাংস আমি 4 থেকে 5 মিনিট সময় ভেজে নিব। তো এই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। আর বাকি মাংসগুলো আমি এভাবে ভেজে নিব। এখন আবারও চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ তেলের সাথে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রাম পরিমাণ টমেটোগুলো আমি 4 টুকরো করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টি লাল মরিচ, আরও দিয়ে দিচ্ছি 5 কোষ রসুন। এরপর দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেশন করে বাটির মধ্যে যে মশলা ছিল সে মশলা পানি দিয়ে ধুয়ে এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই টমেটো সিদ্ধ করে নিচ্ছি। আর এই টমেটো আমি সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 বার ঢেকে দিব। আবার ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব। আর এই টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিব। আর এই গরম গরম টমেটো আমি একটি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে পেস্ট করে নিব। আর আপনারা যদি এই টমেটো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে চান সেক্ষেত্রে এটা ঠান্ডা করে তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমি যেহেতু ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে করছি সে কারণে এটা গরমও ব্লেন্ড করা যাবে। তো আমার এই টমেটো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিব। আর বাটার চিকেনের এই টমেটোর পিউরি অবশ্যই ছেঁকে নিতে হবে। আর আমি এটা কিভাবে ছেঁকে নিচ্ছি তা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। তো আমার এটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা ছেঁকে নেওয়ার সময় ছাঁকনির মধ্যে যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটা ফেলে দিব। আর এটা ছেঁকে নেওয়ার পর কেমন হয়েছে তা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি বাটার চিকেন তৈরি করার জন্য। আর বাটার চিকেন তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি 80 গ্রাম পরিমাণ বাটার দিয়ে একটি চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদামের পেস্ট দিয়েছিলাম। কেন জানি আমার সেই ভিডিও ক্লিপটি মিসিং হয়ে গিয়েছে। তো আপনারা এখানে অবশ্যই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম অথবা কাঠবাদামের পেস্ট দিয়ে দিবেন। আদা রসুন বাটা আর কাজু বাদামের পেস্ট বাটারের মধ্যে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। এরপর টমেটোর পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। এখানে অবশ্যই চিনি দিতে হবে। আর সব মশলা দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাংসগুলো। আর এই বাটার চিকেন তৈরি করার সময় অফ ক্যামেরাতে আমি আরও 1 কেজি পরিমাণ মাংস আলাদা ভেজে তারপর এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই বাটার চিকেন আমি 6 থেকে 7 মিনিট সময় রান্না করে নিব।
আর এই বাটার চিকেন চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ হেভি ক্রিম। আর এই হেভি ক্রিম আমি ঘরে তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কাছুরি মেথি। আর এই কাছুরি মেথি একটি ইন্ডিয়ান মশলা, আর এই কাছুরি মেথি সব জায়গায় পাওয়া যায় না, আর এটা হচ্ছে শুকনো মেথি পাতা। তো আপনারা যদি একান্তে এটা না পান তো না দিলেও চলবে। তো ফাইনালি আমার বাটার চিকেন রান্না হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি হেভি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর এর উপরে অল্প করে ধনেপাতা ছিটিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি অল্প করে কাছুরি মেথি, সবশেষ দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। আর এই হেভি ক্রিম আমি কিভাবে ঘরে তৈরি করে নিয়েছি তা একটু ডিটেলস বলে দিচ্ছি। তো আমি প্রায় আধা কাপ পরিমাণ দুধের সর, 6 টেবিল চামচ পরিমাণ হালকা কুসুম গরম দুধের মধ্যে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে হেভি ক্রিম তৈরি করে নিয়েছি। তো আপনাদের ইচ্ছে হলে হেভি ক্রিমের পরিবর্তে ডানো অথবা ফ্রেশ ক্রিমও এখানে ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি বাটার চিকেনের গ্রেভি আরেকটু কমিয়ে নিতে চান সেক্ষেত্রে টমেটো আরেকটু কম করে নিতে পারেন। তো দর্শক, আমার আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।